হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। আর এই আজকে থেকে এই ডিউটি শুরু হলো। আসলে অনেক দিন ধরেই জানো যে আমার হাজব্যান্ড কাজে যাচ্ছে না, বাড়ির কাজের জন্য। তো আজ থেকে যাচ্ছে, তো সেই কারণে এই যে ওর রেসিপি শুরু হয়ে গেলো। একই রেসিপি, নতুন কোনো রেসিপি নেই। ঘুম থেকে উঠেই মুখ টুক এখনও ধোয়নি, শুধু মুখে জল নিয়ে এই যে আলু ভাতাটা মাখতে শুরু করে দিয়েছিলাম। তারপর মুখ টুক ধুয়ে আসার পর এই যে তোমাদের দাদাভাইকে দুধ মুড়ি দিয়ে দিলাম। এইটাতেই দুধ গরম করা হচ্ছে এখন, তো সেই কারণে ওটাতে দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর এই যে কলপাড়ে চলে এসেছি। এসে এই যে বাসনগুলো মেজে নিচ্ছে এই জায়গাটাতে। এই দেখো এখানে এসেছি, এখানে আর কি খুব ভালো নেটটা চলে, তো সেই কারণে এসেছি ভিডিও আপলোড দিতে একটা কাকুর ঘরের কাছে। এখানে এসে দাঁড়িয়ে আছে, এখন ভিডিও আপলোড হচ্ছে, তবে তো তোমরা দেখতে পাবো কত কষ্ট করতে হয়, তাই না? তো যাই হোক, এখনও রান্না বসায়নি, রান্না বসাতে এখন দেরি আছে। তো চলো ভিডিওটা আপলোড করে নিই, তারপর বাড়ি যেয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা, এখানে ভিডিও আপলোড দিতে এসেছিলাম, তো তারপর দেখছি যে এরকম অবস্থা। ভিডিও আপলোড কি দেবো ভাবতে পারছি না। গাছটা শুয়োপোকাতে ভর্তি, দেখো শুধু একদম পুরো কীরকম শুয়োপোকা হয়েছে। জীবন নিয়ে পালাই, তারপর পরে ভিডিও আপলোড দেবো। এখানে তো আর দেবোই না। তো চলো, তারপর দেখো ভিডিও আপলোড দেওয়ার জন্য আবার এই বাড়ির কাছে চলে এসেছি। এখানে আমাদের বাড়ি হচ্ছে, মানে ওখানে এত শুয়োপোকা, সেই জন্য আর কি ভয়ে চলে এলাম। বলা যায় না, গায়ের মধ্যে উঠে গেলে একদম অবস্থা খারাপ। তো সেই জন্য এই যে রাস্তার ধারে এসেছি। এখানেও 5G খুব ভালোই চলে, তো সেই জন্য এসেছি। তো চলো ভিডিওটা আপলোড দিয়ে নিই, তারপর দেখা যাবে। এখন দেখো ভিডিও আপলোড দিয়ে আসার পর মানে অনেকটা সময় পার করে ফোন টোন ঘাঁটছিলাম। তো ফোন ঘাটার পর মানে বসেই আছি এখনও। এখন বাজে 9:10। আর আদি আজকে সকালবেলাতেই ঘুমিয়ে পড়েছে, এখনও ওঠেনি। মানে খাওয়া দাওয়া হয়েছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। স্কুল যাওয়ার হয়ে ওকে একটু স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন। মা নিয়ে যায়, আমি ঘরে রান্নাবান্না করি, তো সেই কারণে। তো যাই হোক, এরপরে ওকে উঠাবো, আমি চান করবো, রান্নাবান্না চাপাবো। তা করতে করতে আর কি আমি যখন ভিডিও আপলোড দিতে গেছিলাম, তখন দেখছি মা মানে আজকে কচু হবে, তো কচুগুলো ছুলে রেখেছে আর কেটে রেখেছে। চলো বাকি যেই তরকারিগুলো কাটতে হবে ওগুলো আমি কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর ওয়েদার একদম বিচ্ছিরি, ভালো লাগছে না, কাদায় একদম চারিদিক কাদা। শুধু আপলোড দেওয়ার থাকলেই আমি বাইরে বেরোই, আর বাসন ধোয়ার থাকলে বাইরে বেরোই, তাছাড়া আমি একদমই বাইরে বেরোই না। ঘরে বসে বসে অনেক কুড়ে হয়ে যাচ্ছি, নিজেই স্বীকার করছি। কিন্তু কি করবো বলো, এই কাদার মধ্যে কোথায় যাব? একটু যে হাঁটাচলা করবো তাও না, রাস্তাঘাট একদম কাদায় প্যাচ প্যাচ করছে, তো সেই কারণে একদমই বেরোচ্ছি না। তো চলো ঘরের কাজকর্মগুলোই সারা যাক। তো দেখো চান টান করে চলে এসেছি। চান করা হয়ে যাবার পর ভাতও চাপিয়ে দিয়েছি, এরপর একটু কাচতে যাব। বাসি জামা কাপড়গুলো আছে ওগুলো কাচতে যাবো। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত একদম চালে চালে করে দিয়েছি। আর এখানে কচুটা সিদ্ধ করে নিয়েছি। আসলে গ্যাস প্রচুর পুড়ছে, সেই কারণে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর হাঁড়িটার এরকম অবস্থা, কেউ কিছু মনে করবে না, কারণ দেখো কচুর তরকারি হচ্ছে। আর বললে হয়তো বিশ্বাস করবে না, মানে কি বলবো কিছু খুঁজে পাচ্ছি না। আজকে এই যে কচুর তরকারিটা বানিয়েছি, এটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। কচু আর পিঁপে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এত সুন্দর হয়েছে গাইস, কি বলবো। আর একটু জলটা মরে যাক, তারপর নামিয়ে দেবো। তারপর ডিমের ঝোল করব, পটল আলু দিয়ে কাটা আছে। তো আর এদিকে দেখো ভাত একবার ফুটে গেছিলো, আবার জল দিয়েছি। চলো, খাইনি এখনও, খেতে হবে। তো বন্ধুরা, রান্না করছিলাম, তো সেই টাইমে দেখছি একটা পার্সেল এসছে। কি পার্সেল এসছে সেটা তোমাদেরকে দেখাবো, চলো পার্সেলটা নিয়ে আসা যাক। তো ওই যে দাদা চলে এসছে, চলো পার্সেলটা নেওয়া যাক। তো পার্সেলটা পেয়ে গেছি, চলো বাড়িতে যাই, তারপর ভালো করে দেখাবো। তো এখন দুপুরবেলা এই যে ভাত খেতে বসে পড়েছি। এই যে ডিমের ঝোল আর কচুর তরকারি দিয়ে আজকে খাবো। আর ওখানে বাবা দেখো চুলে কালার করছে। তো যাই হোক, তো কালকে অনলাইনে যে জামাটা নিয়েছিলাম, মানে কি বলবো, আমি অর্ডার করেছিলাম সবুজ কালারটা, মানে পুরো একদম ঘোর সবুজ, আর এসেছে আমার ব্ল্যাকটা। তো সেই কারণে তো আমার মানে কি বলবো পছন্দ নয়। আর জামাটার যে মানে কাপড়টা, ওই কাপড়টা প্রচণ্ড পাতলা, কিন্তু জিনিসটা অনেক ভালো। আর দেখতো মানে এত কম টাকায় এত সুন্দর জিনিস মেশো ছাড়া কেউ দেবে না আমার মনে হয়, কারণ আমি মেশো থেকে সব কিছুই শপিং করি। তবে কালারটা ডিসমিস এসছে বলে আমি আর ওটা মানে খুব একটা পছন্দ হচ্ছে না, তো সেই কারণে আর কি ওটা রিটার্ন করেছি। ওটা বদলে মানে অন্য একটা
একটা নেব, তো সেই কারণে আর কি জিনিসটা আমি মানে রিটার্ন করলাম। মানে এমনি সব জিনিসই আমার ভালোই আসে, তার জন্য নয়, কিন্তু মেশো থেকে জামা কাপড়টা খুব বেশি মানে নেওয়াটাই ভালো, কারণ ওই সকল জিনিস খুবই ভালো আসে, কাপড় কোয়ালিটি মানে কম টাকার মধ্যে জিনিসগুলো একদম বেটার। আর এই জিনিসটার দাম ছিল, মানে এই কুর্তিটার দাম ছিল 307 টাকা। তো আমার মনে হয় এই 307 টাকায় জিনিসটা সত্যি করেই ভীষণ ভালো, কিন্তু ওই যে কালারটার জন্য আমি নেব না, আমার ব্ল্যাক কালার খুব একটা ভালো লাগে না। আমি গ্রিন দেখেই কালারটা দিয়েছিলাম, তবে ওটা আসেনি, কিছু করার নেই, আমি রিটার্ন করেছি, আমি আবার অন্য একটা অর্ডার দেবো। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ কিছু করতে পারিনি। আদি বুঝতেই পারছো আমার ছোট ছেলে নিয়ে কোনো কিচ্ছু হচ্ছে না, সেই কারণে আর কি আর সেরকম কিছু ভিডিও নেওয়া হচ্ছে না। যেটুকুন পারছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করছি, আর প্রত্যেক দিনের একই কাজকর্ম কি শেয়ার করব বলো, তো সেই কারণে আর কি সেরকম আগ্রহ লাগছে না, তবু সেটুকুনি শেয়ার করব তোমাদের, মানে কি বলবো, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার এইটুকুনি যথেষ্ট। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আমি আস্তে আস্তে অনেকটা এগিয়ে যাচ্ছি একমাত্র তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকো। চলো পরে একটা আবার কোনো ব্লগে দেখা হবে, বাই।